বা ময়দা দিয়ে এরকম আপনারা চায়ের চা বা কফির সাথে মাত্র 10 মিনিটে কিন্তু বিস্কিটগুলো তৈরি করে নেবেন। আর বিস্কিটগুলো কতটা খাস্তা হয়েছে দেখেন। এখন কিন্তু গরম রয়েছে, যত ঠান্ডা হবে বিস্কুটগুলো একদম মচমচে হয়ে যাবে। দেখেছেন কীভাবে এই রেসিপিটা আমি বানিয়েছি? পুরো রেসিপিটা আপনারা দেখতে থাকুন, আমার সঙ্গে থাকুন। চলুন শুরু করা যায়। বন্ধুরা এখানে দেখুন বিস্কুটের রেসিপিটা বানানোর জন্য আমি এখানে একটা ডেকচি নিয়ে নিয়েছি। আর এই ডেকচির মধ্যে দেবো আমি একটা ডিম। আর এই ডিমের মধ্যে দেবো এই চামচের 2 চামচ আমি চিনি নিয়ে নিয়েছি, চিনি দিয়ে দিলাম। একই চামচে 2 চামচ নিলাম সাদা তেল, মানে রিফাইন তেল নিলাম। দিয়ে দিলাম 1 চিমটের মতন লবণ। আর এখানে দেখুন 3-4টে এলাচ গুঁড়ো আমি চিনি দিয়ে গুঁড়ো করে নিয়েছি, দিয়ে দিলাম এলাচের গুঁড়ো। এবার চিনি, ডিম আর তেল একসাথে আমি ভালো করে ফেটে নেবো যতক্ষণ না চিনিটা গলে যাবে ডিমের সাথে। দেখুন চিনি আর ডিম তেল একসাথে ভালো করে ফেটে নিয়েছে, দেখুন একদম ক্রিমের মতন হয়ে গিয়েছে। এর মধ্যে দেবো 2 চামচের মতন সাদা তেল, আর দেব এই চামচেরই 3 চামচ সুজি। আর এখানে দেখুন 1 বাটি ময়দা নিয়েছি। আর এই ময়দা আর এই মিশ্রণটার মধ্যে আমি মাখাতে থাকবো, অল্প অল্প করে দেবো আর মাখাবো। দেখুন এখানে 1 বাটি ময়দা কিন্তু আমার পুরো এখন লাগেনি। ঠিক আমি এরকম একটা ডো রেডি করে নিয়েছি, একটু নরম রয়েছে, যেটা সুজি রয়েছে, সুজি কিন্তু অনেকটাই জল টেনে নেবে। এবারে ময়দাটা আমি এই ডোটা আমি একটু রেস্টে রেখে দেবো 5 মিনিটের মতো। আপনাদের হাতে সময় থাকলে আপনারা 10 মিনিট বা 15 মিনিট 20 মিনিটও রাখতে পারেন, আমি 5 মিনিটের মতন রেখে দেবো। দেখুন এদিকে আমি 5 মিনিট পরে ফিরে এসেছি। এবার হাতে একটু ঘি মাখিয়ে নিলাম, নিয়ে একটু ভালো করে আমি ডো দেখুন কতটা টেনে নিয়েছে। এবার ডোটাকে আমি ভালো করে মাখিয়ে নেব। যদি ভালো করে মাখা হয় না, এই বাটির মধ্যে একটু ভালো করে মাখিয়ে নিই। দেখুন আমি এরকম করে ভালো করে ডোটা একদম সফট করে মেখে নিয়েছি, দেখে নিন। দেখুন কত সুন্দর হয়েছে। এবার দেখুন এই ডো থেকে অল্প অল্প করে লেচি নিয়ে নেব। নিয়ে দেখুন হাতের তালুর মধ্যে দিয়ে আমি লম্বা শেপ করে নেব। আপনারা চাইলে গোল করে যে যেরকম শেপ পছন্দ করেন সেরকম করে নেবেন। দেখুন আমি এরকম করে নিয়ে নিচ্ছি। দেখুন এরকম করে সবটা তৈরি করে নেব একইভাবে। দেখুন এখানে আমি অনেকগুলোই তৈরি করে নিয়ে নিয়েছি। এবার চলুন ভেজে নেব। দেখুন ভাজার জন্য একটা কড়া বসিয়ে দিয়েছি। এই কড়ার মধ্যে আমি দিচ্ছি সাদা তেল। এবার তেলটা দেখুন হালকা করে আমি গরম করে নেব। তেলটা দেখুন দেখুন যখন হালকা করে গরম হবে তখন এক এক করে আমি বিস্কিটগুলো ছেড়ে দেব। দেখুন এখানে আমি কিছুটা ছেড়ে দিয়েছি, দিয়ে একদম কিন্তু গ্যাসের আঁচটা কিন্তু একদম একদম হালকা রেখে দিতে হবে। যদি জোরে দেন তাহলে কিন্তু তাড়াতাড়ি উপরটা কিন্তু পুড়ে যাবে আর নিচেরটা কিন্তু একদম নরম থাকবে। এই জন্য হালকা আঁচেতে কিন্তু বিস্কিটগুলো ভাজতে হবে।
এবার দেখুন এক পিঠ আমার হয়ে গিয়েছে। এবার ওপরটা একদম এরকম সাদা হয়ে আসবে তখন আমি কিন্তু উল্টে পাল্টে নেব। উল্টে পাল্টে আমি লাল লাল করে ভেজে নেব। দেখুন এখানে বিস্কুটগুলো কত সুন্দর কালার এসছে। এবারে আঁচটা একটু হাই করে দেব, দিয়ে আর 1 মিনিট থেকে 2 মিনিট আমি একটু নেড়ে চেড়ে নেব। সবসময় খেয়াল রাখবে যে কোনো জিনিস কিন্তু নর্মাল আঁচেতেই ভাজলে তোলার সময় কিন্তু একটু হাই করে দিলে কিন্তু এর ভিতরে তেলটা সম্পূর্ণ কিন্তু বার হয়ে যাবে, তেলটা থাকবে না। দেখুন বিস্কুটগুলো দেখুন কতটা সুন্দর করে, দেখুন চা বসিয়ে কিন্তু আমরা মাত্র 10 মিনিটে এরকম বিস্কিট তৈরি করে নিতে পারবেন। দোকান থেকে না কিনে একবার বাড়িতে একবার বিস্কিটটা বানিয়ে দেখবেন, এতটা সুন্দর লাগে। আপনারা না বানালে কিন্তু বুঝতেই পারবেন না। দেখুন এবার আমি তুলে নেব। এবার আমি তেল ঢালিয়ে সবকটা বিস্কুট তুলে নিয়ে আপনাদের দেখাচ্ছি। দেখুন কতটা সুন্দর হয়েছে, দেখেছেন? দেখুন এখানে আমি বিস্কুটগুলো সবকটাই ভেজে তুলে নিয়েছি। সামান্য ঘরে থাকা উপকরণ দিয়ে কিন্তু চা বা কফির সাথে এই বিস্কিটগুলো কিন্তু আপনারা বানিয়ে নিতে পারেন। আমি ময়দা দিয়ে বানিয়েছি, আপনারা চাইলে কিন্তু এই বিস্কিটগুলো আঠা দিয়েও বানাতে পারেন। আর দোকান থেকে না কিনে কিন্তু আপনারা এরকম ঘরে একবার বানিয়ে দেবেন, এত সুন্দর টেস্ট হয়, আপনারা না বানালে বুঝতেই পারবেন। বাচ্চা থেকে বড়রা কিন্তু ভালোবেসে খাবে। চা বা কফির সাথে আপনারা একবার হলো এরকম করে বানিয়ে দেখবেন। আর এখন কিন্তু প্রচণ্ড গরম আছে, দেখছেন? আর বিস্কুটগুলো দেখুন কতটা সুন্দর হয়েছে। যত ঠান্ডা হবে বিস্কুটগুলো কিন্তু তত খাস্তা মুচমুচে হবে। তাহলে আজকে আমার এই রেসিপিটা কেমন হয়েছে অবশ্যই কিন্তু আপনারা কমেন্ট করে বলবেন, আর বন্ধুদের সাথে কিন্তু প্রচুর শেয়ার করে দেবেন। তাহলে আজকের এই অবধি, আবার দেখা হবে নতুন রেসিপি নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নমস্কার।